হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কীভাবে ওই টাকা নিয়োগ দুর্নীতি মামলায় বেজায় ক্ষুব্ধ এবার হাইকোর্ট, এদিকে চরম নির্দেশ জাস্টিস সিনহার, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই কাণ্ডের নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এবার এই মামলার তদন্তেই ইডির কিছু আধিকারিকের গা ছাড়া মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতিতে মূল সুবিধাভোগীর হয়ে চাকরি বিক্রির টাকা তুলেছে অন্য আরেকজন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা শুনানি চলছিল। সেই সময়ে জাস্টিস সিনহা বলেন যে কয়েকজন ইডি আধিকারিকরা ঠিকভাবে তদন্ত করছে না। আদালতের নজরদারিতে তদন্ত চলছে একথা স্মরণ করে জাস্টিস সিনহা বলেন, এই ব্যাপারে আদালতের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, ওনাদের সতর্ক হতে বলুন। শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, এই মামলা অভিযুক্ত এবং সাক্ষী সবার জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা। উল্লেখ্য, এই মামলাতেই কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মা বাবাকে তলব করেছিল ইডি, তবে এরা প্রত্যেকে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এদিনের শুনানির সময় ইডির আইনজীবী হাইকোর্টকে জানান, এই মামলায় ইডি 148 কোটি এবং সিবিআই 13 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের আবার 7 কোটি রয়েছে। এই তথ্য শোনার পর জাস্টিস সিনহা বলে ওঠেন, আমি সেটা জানি, তবে কিভাবে ওই টাকা উপার্জন হলো সেটা ইডিকে জানতে হবে। একথা শোনার পর ইডির আইনজীবী আদালতকে জানায়, অপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এই বিষয়টি তদন্ত করছে। এদিন সিবিআইয়ের আইনজীবী হাইকোর্টের রিপোর্ট জমা দেন। উক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির পরিবর্তে যে টাকা তোলা হয়েছে সেটা মূল সুবিধাভোগীর হয়ে অন্য একজন তুলেছেন বলে জানা যাচ্ছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।